হচ্ছে আলোচনা চলছে। আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে যে সংস্কারের কথাটুকু বলতে চাই, যে সংস্কারের নির্দেশনা আমরা প্রত্যাশা করছি, সেটা হলো গত 53 বছর পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা দেশ পরিচালনা করেছিল, কোন দল বা কোন মতের, সেটা মুখ্য বিষয় হলো এই 53 বছর পর্যন্ত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এই রাষ্ট্র পরিচালনা করতে এসে যারা যারা আমার দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, দুর্নীতি করেছেন, এই সকল দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চ্যালেঞ্জ হলো সকল দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করা। আমরা দেখতে চাই 53 বছর পর্যন্ত আমার সম্পদ দেশে কারা পাচার করেছে, কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করে বেগম পাড়া তৈরি করেছে, কারা আমার বাংলাদেশকে পাঁচবার বিশ্ব দরবারে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, এই ফুটফুটের চেহারাগুলো আমরা দেখতে চাই। আমরা এই অন্তর সরকারকে বলবো, প্রথম সংস্কার হলো এদের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে আইন করতে হবে যে যারা দুর্নীতিবাজ, যারা দেশের সম্পদ দেশে পাচার করেছে, এই সকল যারা জড়িত, এই সকলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এই আইন, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার বলে আমরা মনে করছি। যুব সমাজের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনার প্রথম উদ্যোগ হওয়া প্রয়োজন 53 বছর সকল দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করা। কি উপস্থিতি আজকের এই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা একের পর এক রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার সুফলতা কিন্তু আমরা আজও পাই। আমরা সারা স্বপ্ন আমরা ধারণ করেছি, তার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইনি। এই কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণে আমরা বারবার বাংলাদেশে স্বৈরাচারের চেহারা দেখেছি, যার লক্ষ্য স্বৈরাচার। শেখ হাসিনাকে আমরা আবিষ্কার করছি, সেই শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু এই এক হাসিনাই স্বৈরাচার এমন না, বরং বাংলাদেশের পরতে পরতেই স্বৈরাচার তৈরি হয়েছিল। এই স্বৈরাচার তৈরি হওয়ার পদ্ধতি, এই স্বৈরাচার তৈরি হওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমকে যদি জিয়ে রেখে, সেই পদ্ধতিকে যদি জিয়ে রেখে আবারও বাংলাদেশে কোনো নির্বাচন হয়, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আবারও স্বৈরাচার তৈরি হবে। অর্থাৎ স্বৈরাচার তৈরি হওয়ার যে সিস্টেম, স্বৈরাচার তৈরি হওয়ার যে মাধ্যমটুকু রয়েছে, সে মাধ্যমকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে, একটু অমূল সংস্কার স্বীকার করতে হবে। সেই জন্য পীর সাহেব চরণে বলেছেন, এই প্রচলিত ব্যবস্থায় যদি নির্বাচন হয়, এই নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আবারও স্বৈরাচার তৈরি হবে। অতএব এই স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে পীর সাহেব চরণে ঘোষণা দিয়েছেন, পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে, সংখ্যালঘু ধারা নির্বাচন দিতে হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলেই একমাত্র স্বৈরাচার বন্ধ করা যাবে, স্বৈরাচার হটপটটাকে রুখে দেওয়া যাবে। অন্যথায় বর্তমান পদ্ধতি সিস্টেম নির্বাচনে স্বৈরাচারের পথকে বন্ধ করা যাবে না। কারণ 53 বছর পর্যন্ত এই পদ্ধতি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমার দেশে আমরা স্বৈরাচার দেখেছি। অতএব আপনাদেরকে যদি বলি যে এই স্বৈরাচারকে আমরা তাড়ালাম, এই স্বৈরাচার হয়েছে কত বছর আগে? 2008 নির্বাচনে এই স্বৈরাচার হয়েছিল। এই 2008 নির্বাচন রেজাল্ট দিয়েছিল, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝবো পিআরটা কত প্রয়োজন আমাদের জন্য, পিআর কত জরুরি আমাদের জন্য। 2008 নির্বাচনে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট ক্ষমতা এসেছিল, তারা ভোট পেয়েছিল 49%। বলেন তো কত পার্সেন্ট? 49% ভোট পেয়েছিল। তাদের আসন ছিল 230টি। আর ওই 2008 নির্বাচনে বিএনপি ছিল বিরোধী দল, বিএনপির ভোট ছিল 33%, তাদের আসন ছিল 30টি। কতটি? 30টি। এবার আমরা যে পিআরের কথা বলছি, এই পিআর যদি নির্বাচন হবে, এই পিআর নির্বাচন হলে পিআর নির্বাচন হবে প্রতীকে। মানুষ প্রতীকে ভোট দেবে, দলকে ভোট দেবে। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, সেই দল সেই অনুযায়ী সংসদে প্রতিনিধিকরণ করবে। অর্থাৎ একটি দল 1% ভোট পেয়েছে, তাহলে সংসদে সেই দল 3 জন প্রতিনিধিকরণ করবে। কয়জন? 3 জন। একটি দল 10% ভোট পেয়েছে, কয়জন বাড়াবে? 30 জন। একটি দল 30% ভোট পেয়েছে, কতজন বাড়াবে? 90 জন। অর্থাৎ 1% বাড়ে 3 জন। এখন আপনাদেরকে আমি একটু বলি, যদি 2009-8 নির্বাচনটা পিআরে হতো, তাহলে আওয়ামী লীগের ভোট ছিল কত পার্সেন্ট? 49%। তাহলে কত আসন দাঁড়ায় বলেন তো? 147টি। কতটি? তাহলে 2008 নির্বাচনে পিআরে হলে 49% ভোট পাওয়ার পরে আওয়ামী লীগের আসন দাঁড়ায় 147। তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে হলে আরো 4টি আসন পর্যন্ত। 2008 নির্বাচনে পিআরে নির্বাচন হলে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। তাহলে এই নির্বাচনী সিস্টেমটা পিআরে হলে 140 আসন দাঁড়াতো, সেখানে আওয়ামী লীগ আসন পেয়ে গেল কত? 230টি। এটা কি বৈষম্য নয়? তাহলে আমরা তো এই বৈষম্য মুক্ত করতে চেয়েছিলাম। তো
তো বৈষম্য মুক্ত করার জন্য যে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আবারও কি সেই বৈষম্য রেখে কোনো নির্বাচন আমরা মানব? অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে বলতে চাই 2008-এর নির্বাচনে 147টি আসন আওয়ামী লীগ পায় এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হলে বিরোধী দলের সাথে সমন্বয় করে তারপর ক্ষমতা আসতে হবে। ঠিক 2008-এর নির্বাচনে বিএনপির আসন ছিল 30টি, তাদের ভোট ছিল 33%। যদি ওটাকে পেয়ারে করি আমরা, তো পেয়ার সিস্টেমে যদি হতো তো 33% ভোট বিএনপি পাওয়ার কারণে বিএনপির আসন দাঁড়াতো 2008-এ 99টি। কতটি? আপনাদের এবার বলুন তো আমাকে, যদি 2008-এর নির্বাচনে বিএনপির 99টি আসন পেয়ে বিরোধী দল হতো আর আওয়ামী লীগ 147টি পেয়ে বিরোধী দলের সমন্বয় করার ক্ষমতায় যেত, তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় যেই সংবিধান পরিবর্তন করতে পারতো? আমার দেশটাকে দেশে পাচার করতে পারতো? স্বৈরাচার হতে পারতো? তাহলে বাংলাদেশের যে সিস্টেমে নির্বাচন, আমাদের যে সিস্টেম এখন নির্বাচন হচ্ছে, মূল সমস্যা এই সিস্টেমে। অর্থাৎ এই সিস্টেমকে দিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। অর্থাৎ যেই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, যেই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেমে কোনো নির্বাচন যুব সমাজ আর দেখতে চায় না। আমাদের স্পষ্ট কথা, এই সিস্টেম দিয়ে রেখে কোনো নির্বাচন হবে না। পীর সাহেব চরমনায় যে আহ্বান করেছেন, পিয়ার পদ্ধতির নির্বাচন, পিয়ার ছাড়া কোনো নির্বাচন যুব সমাজ আর মানবে না। অর্থাৎ পিয়ারের বিরোধিতা কারা করে তাদেরকেও আমরা চিনি, আমরা জানি কারা পিয়ারের বিরোধিতা করে। আমরা বলতে চাই, আমরা বিরোধিতা যারা করছেন দেশের কল্যাণে, আপনারা বলছেন নির্বাচনের আগে কোনো সংস্কার তারা করতে পারবে না, বরং নির্বাচনে করে সংস্কার হবে। আমরা বলে দিতে চাই, গত 53 বছর পর্যন্ত তো আপনারাই ক্ষমতায় ছিলেন। কি কি সংস্কার করেছেন আপনারা? কতটা সংস্কার করেছেন? বরং কি কি আপনারা করেছেন সব কিছু আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে। আপনারা সংস্কার করতে পারবেন না, এটা প্রমাণিত। অতএব আপনাদেরকে দিয়ে সংস্কারের কথা মানুষ বিশ্বাস করে। অতএব আগে সংস্কার, তারপরে নির্বাচনের আগে কোনো সংস্কার। কারণ এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েই তো যারা এখন পিয়ার চাচ্ছেন না, তারাই তো কম টালবাহানা করেছেন। মনে আছে আপনাদের 90 নির্বাচনের কথা, 96 নির্বাচনের কথা মনে আছে আপনাদের? এই কথা আমরা ভুলে যাই নাই। অতএব আপনারা যারা বড় বড়